হ্যালো, আমরা আজকে ক্লাস 10-এর অনলাইন ক্লাসে ফিরে এলাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বংশগতি, হেরিডিটি। হেরিডিটি মানে হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যায়। আমরা দেখি যে পিতামাতার আকার আকৃতি, তার চামড়ার রং, চুলের গঠন, এইগুলো পিতামাতার থেকে সন্তানের মধ্যে প্রবাহিত হয়। এইটাকে বলা হয় বংশগতি। অর্থাৎ যে প্রক্রিয়ায় জনিত্রী জীব থেকে, জনিত্রী মানে পিতামাতা, জনিত্রী জীব থেকে অপত্যের মধ্যে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলি প্রবাহিত হয়, তাকে বলা হয় বংশগতি। তো এটা একটা খুব জটিল একটা বিষয়। কিভাবে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে যাচ্ছে, কোন ধারাকে বা কোন প্রক্রিয়াকে এটা অনুসরণ করছে, এটা একটা জটিল বিষয়। 1866 খ্রিস্টাব্দে 1866 বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল, একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক, তিনি এটা নিয়ে প্রথম গবেষণা তিনি করেছিলেন তার বাগানে মটর গাছের উপর। তিনি মটর গাছকে বেছেছিলেন বেশ কিছু কারণে, আমরা পরে আসবো ডিটেলসে। খুব তাড়াতাড়ি এর থেকে অপত্য মানে জনিত্রীর থেকে অপত্য পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটি আছে, বিভিন্ন কারণে। এটা পরে আমরা কয়েকটা পয়েন্ট হবে, এটা পরে আমরা আসবো। তিনি মটর গাছের উপরে গবেষণা করেছিলেন এবং তার গবেষণা লব্ধ যে তথ্যগুলো তিনি পরপর পরপর তিনি লিখে রেখেছিলেন। তাহলে এটাকে বুঝতে গেলে, বংশগতিকে বুঝতে গেলে আমাদেরকে প্রথমে মেন্ডেলের যে পরীক্ষা, তিনি যে পরীক্ষা করেছিলেন মটর গাছের উপরে, সেই পরীক্ষাতে আমাদেরকে আসতে হবে। তাহলে বংশগতির জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। এখানে একটা কথা বলে দিই, এই জীবন বিজ্ঞানে মেন্ডেল এই কথাটার সঙ্গে কেমিস্ট্রিতে, 10-এর যে ফিজিক্যাল সায়েন্স আছে সেখানে মেন্ডেল লিফ বলে একটা টার্ম আছে পর্যায় সূত্রে, এই দুটোর সঙ্গে কিন্তু গুলিয়ে ফেলো না। গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতির জনক। তাহলে এরপর আমরা তার পরীক্ষাটাতে আসছি, তিনি কি পরীক্ষাটা করেছিলেন। ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, বিশুদ্ধ লম্বা। স্মল টি, স্মল টি, বিশুদ্ধ খর্বাকার। এটা হচ্ছে পিজুল। তাহলে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ, গোটা পরীক্ষাটা কিন্তু মটর গাছের উপর। বিশুদ্ধ লম্বা মটর গাছের দুটো ভ্যারাইটি, একটা লম্বা ভ্যারাইটি, একটা বেঁটে ভ্যারাইটি, খর্বাকার। তাহলে বিশুদ্ধ লম্বা মানে হচ্ছে ওই গাছটার থেকে তার যে ফুল, সেখানে স্বপরাগযোগ করলে বংশ পরম্পরায় লম্বা গাছই পাওয়া যাবে, অন্য কিছু গাছ পাওয়া যাবে, মানে বেঁটে গাছ পাওয়া যাবে বা খর্বা গাছ পাওয়া যাবে বা খর্বাকার গাছ পাওয়া যাবে। ওই জন্য এটা বিশুদ্ধ লম্বা। আর বিশুদ্ধ খর্বাকার, খর্বাকার সব সময়তেই বিশুদ্ধ। এটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, স্মল লেটারে লেখা। তাহলে দেখো এখানে একটা ব্যাপার, যে লম্বাটাকে ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে আর খর্বাকার বা বেটে মটর গাছটাকে বোঝানোর জন্য স্মল টি ব্যবহার করা হয়েছে। তাহলে প্রথম কথা, যে এটাতে ক্যাপিটাল কেন ব্যবহার করা হলো, এটাতে স্মল কেন ব্যবহার করা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লম্বা এবং খর্বাকার
এই দুটো পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য। লম্বা বৈশিষ্ট্যটা প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ এটা সব সময়তেই প্রকাশিত হয়। আর বেঁটে বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা লম্বা বৈশিষ্ট্যের সামনে এটা কিন্তু প্রকাশিত হতে পারে না, সেই জন্য এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই জন্য এটাকে স্মল লেটারে লেখা হয়েছে। এটা একটা গেল। আরেকটা প্রশ্ন, যে দুটো করে লেটার কেন লেখা হয়েছে? ক্যাপিটাল টি দুটো লেখা হয়েছে, স্মল টি দুটো লেখা হয়েছে। এখানে দুটো লেটার মানে হচ্ছে দুটো জিন। কোথায় আছে? তারা ক্রোমোজোমে আছে। একটা যদি এই যে লম্বা মটর গাছটাকে যদি আমরা নিই, তাহলে তার সমস্ত ক্রোমোজোমের মধ্যে পাশাপাশি ক্যাপিটাল টি অবস্থান করবে একই লোকাসে। তাহলে টিটা এখানে জিন, ক্যাপিটাল টি স্মল টিটা জিন। কোথায় আছে? ক্রোমোজোমে আছে। দুটো জিন সমস্ত ক্রোমোজোমে পাশাপাশি থেকে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করছি। যদি আমরা বেটে মটর গাছের ক্ষেত্রে দেখি, তাহলে এখানে একই রকম ভাবে আমরা পাবো স্মল টি পাশাপাশি আছে। দুটো জিন এখানে ক্রোমোজোমের মধ্যে পাশাপাশি আছে। এই দুটো জিন একসঙ্গে থেকে একটা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। বংশগতিতে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য দুটো জিন লাগে, তারা ক্রোমোজোমের মধ্যে এইভাবে সমস্ত ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। তাহলে ক্যাপিটাল টি মিলিয়ে বিশুদ্ধ লম্বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, স্মল টি মিলিয়ে বিশুদ্ধ খর্বাকার বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। তাহলে মেন্ডেল এটা বিশুদ্ধ লম্বা এবং বিশুদ্ধ খর্বাকার মটর গাছকে নিয়ে সংকরায়ন করালেন। এটা কিন্তু ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ মানে কি হচ্ছে? একটা ফুলের পরাগ রেণুকে আরেকটার গর্ভমুণ্ডে স্থাপন করলেন, এটার বা এটা হচ্ছে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ করলেন, সেখান থেকে বীজ তৈরি হলো। সেই বীজগুলোকে অঙ্কুরিত করে তিনি কি পেলেন? সমস্ত গাছগুলোকে তিনি লম্বা মটর গাছ পেলেন। এখান থেকে গ্যামেট হচ্ছে ক্যাপিটাল টি একটা গ্যামেট, ক্যাপিটাল টি একটা গ্যামেট। এখান থেকে গ্যামেট হচ্ছে স্মল টি, এটা হচ্ছে গ্যামেট। এটার একটার সঙ্গে এটার একটাকে মেলাতে হবে, তাহলে আমরা কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি। এইটা হলো F1 জন্ম বা প্রথম অপত্য বংশ। এটাকে বলা হয় প্রথম অপত্য বংশ। তাহলে কি পেলাম? এই দুটো গাছের মধ্যে ইতর পরাগযোগ তিনি ঘটানোর ফলে তিনি যে গাছগুলো পেলেন, সে গাছগুলো সবই হলো লম্বা। বাইরের দিক থেকে কেমন? লম্বা। কিন্তু সংকর, যেহেতু লম্বা এবং বেঁটে দুটো জিনই তার মধ্যে থাকছে, সেই জন্য গাছগুলো হচ্ছে সংকর লম্বা। এরপরে সংকর লম্বা মটর গাছগুলোর মধ্যে তিনি, এটা আমরা পেয়েছি কিসে? F1 জন্মতে পেয়েছি সংকর লম্বা। এই গাছগুলোর মধ্যে তিনি স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ মানে হচ্ছে ওই গাছের মধ্যেই, ঠিক আছে, তিনি স্বপরাগযোগ ঘটালেন। স্বপরাগযোগ ঘটানোর ফলে কি হলো? এখানে আবার গ্যামেট করো, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, লিখতে হবে গ্যামেট।
এখানে দেখো একদিকে নিয়ে এসো এটাকে ক্যাপিটাল টি স্মল টি, এটাকে নিয়ে এসো এখানে ক্যাপিটাল টি স্মল টি। একদিকের গাছগুলো, একদিকের গ্যামেটগুলো হচ্ছে পুং গ্যামেট আর একদিকের গ্যামেটগুলো স্ত্রী গ্যামেট। তাহলে আমরা কি পাচ্ছি? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি স্মল টি। তাহলে এই জোনটা হলো F2 জোন। তাহলে দেখো আমরা শুরু করেছিলাম জনিত্রী জনু থেকে, টি জনু, সেখান থেকে F1 জনু, F1 থেকে F2 জনু আমরা পৌঁছালাম। তাহলে F2 জনুতে আমরা কি পাচ্ছি? F2 জনুতে যে গাছগুলো পাচ্ছি দেখো, এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে, বিশুদ্ধ খর্বাকার, আমরা ওখানে খর্বাকার লিখছি, বিশুদ্ধ খর্বাকার। ঠিক আছে? তাহলে এখানে যে রেশিওটা আমরা দুটো অনুপাত পাচ্ছি, ফিনোটাইপিক অনুপাত, একটাকে বলছে ফিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত কি পাচ্ছি আমরা? পরে আমরা আসছি ফিনোটাইপিকটা কি। ফিনোটাইপিক অনুপাতটা কি? কটা লম্বা আছে, বিশুদ্ধ হোক বা সংকর হোক, টোটাল গাছের মধ্যে 3টে লম্বা, তাহলে 3 অনুপাত লম্বা ইজ টু 1 অনুপাত খর্বাকার, এটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত। ফিনোটাইপিক অনুপাত মানে কি? ফিনোটাইপিক অনুপাত মানে হচ্ছে বাইরের দিকে গাছ, বাইরের থেকে গাছগুলো দেখতে কেমন, বাইরের থেকে আমরা হয় পাবো লম্বা কিংবা পাবো আমরা খর্বাকার। তাহলে এখানে লম্বা গাছ কটা আছে বাইরের থেকে? বাইরে বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে, বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1, 3 ভাগ লম্বা 1 ভাগ খর্বাকার। এবারে 3 ভাগ লম্বার মধ্যে দেখো 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ লম্বা আর 2 ভাগ হচ্ছে সংকর লম্বা। তবে লম্বার মধ্যেও ভাগ আছে, সেটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত হচ্ছে 1 ভাগ বিশুদ্ধ লম্বা, 2 ভাগ সংকর লম্বা আর 1 ভাগ বিশুদ্ধ খর্বাকার। ঠিক আছে? এখানে বিশুদ্ধ লম্বা বলতে আমরা ক্যাপিটাল টি, সংকর লম্বা বলতে ক্যাপিটাল টি স্মল টি, আর বিশুদ্ধ খর্বাকার বলতে স্মল টি। খর্বাকার বৈশিষ্ট্যটা সবসময়তেই বিশুদ্ধ, কিন্তু লম্বা বৈশিষ্ট্যটা দুরকম হতে পারে, বিশুদ্ধ হতে পারে, সংকর হতে পারে। বিশুদ্ধ লম্বা ক্যাপিটাল টি, সংকর লম্বা ক্যাপিটাল টি স্মল টি। এই অনুপাতটাকে বলা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। জিনোটাইপিক অনুপাত কেন? জিনগত সংযুক্তির ভিত্তিতে এই অনুপাতটা পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। সেটা বাইরের বৈশিষ্ট্যের ভিত্তিতে যে অনুপাতটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, আর জিনগত বিশ্লেষণ বা সংযুক্তির মাধ্যমে যে বৈশিষ্ট্যটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জিনোটাইপিক অনুপাত। 1:2:1। কোশ্চেন থাকে, এই যে আমরা ক্রসটা করলাম, এটা ক্রস, এই ক্রসটাকে বলা হচ্ছে এক সংকর জনন। এক সংকর জনন। এক সংকর কেন? এক জোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে ক্রস বা সংকরায়ন, একই চারিত্রিক বৈশিষ্ট্যের অন্তর্গত। চারিত্রিক বৈশিষ্ট্যটা কি? উচ্চতা। একই চারিত্রিক বৈশিষ্ট্যের অন্তর্গত এক জোড়া পরস্পর বিপরীত ধর্মী বৈশিষ্ট্য
সম্পন্ন জীবের মধ্যে যে সংকরায়ন তাকে বলা হয় এক সংকর জনক। এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য কি কি এখানে? লম্বা এবং বেঁটে, পরস্পর বিপরীত। এই জন্য একই লেটারকে ইউজ করা হয়েছে, টিকে এখানে ইউজ করা হয়েছে। যেটা প্রকট বৈশিষ্ট্য সেটা ক্যাপিটাল, যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা স্মল। এখানে দেখো ক্যাপিটাল টি কেন ইউজ করা হয়েছে এখানে বুঝতে পারবে, আর স্মল টি কেন ইউজ করা হয়েছে এখানে বুঝতে পারবে। ক্যাপিটাল টি স্মল টি দুটো বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি হচ্ছে লম্বা বৈশিষ্ট্য, স্মল টি হচ্ছে খর্বাকার বৈশিষ্ট্য। দুটো একসঙ্গে আছে, কিন্তু কোনটা প্রকাশ হয়েছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে। তাহলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ হয় সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই অবস্থাটাকে বলা হচ্ছে সংকর। ক্যাপিটাল টি স্মল টিকে আমরা কি বলতে পারি? ক্যাপিটাল টি স্মল টিকে আমরা বলবো সংকর, সংকর জীব আছে বা সংকর মটর গাছ বলতে পারি। এই সংকরটাকে আবার বলা হয় হেটেরোজাইগাস। কি বলা হয়? এই অবস্থাটাকে বলা হয় হেটেরোজাইগাস। একটা হেটেরোজাইগাস জীবের মধ্যে পরস্পর বিপরীত ধর্মী একজোড়া বৈশিষ্ট্য যখন থাকে, তার মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না সেটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে কোনটা প্রকাশিত হচ্ছে না? গাছগুলো কি হচ্ছে? লম্বা হচ্ছে। তাহলে খর্বাকার বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে না, খর্বাকার বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। ক্লিয়ার? তাহলে এই যে সংকরায়ন পরীক্ষাটা, এটা হচ্ছে এক সংকর জনক। মেন্ডেল কার উপরে করেছিলেন? মেন্ডেল মটর গাছের উপরে এই পরীক্ষাটা করেছিলেন। তাহলে এখান থেকে আমরা কতগুলো ব্যাখ্যাতে আসবো। এখানে কতগুলো আমরা ব্যাখ্যাতে আসবো। প্রথম হচ্ছে 1 নম্বর, প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি স্মল টি, যদি এটাকে আমরা নিই, যেটা আমরা ওখানে পেলাম, কি এটা? সংকর লম্বা। এটাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস, হেটেরোজাইগাস। তাহলে একটা সংকর জীবের মধ্যে যখন একজোড়া বিপরীত বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটাকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য। ক্যাপিটাল টিটা এটা লম্বা, প্রকট বৈশিষ্ট্য এটা প্রকট। আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না এটা হচ্ছে খর্বাকার, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা আমরা বলতে পারি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ক্লিয়ার? প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। 2 নম্বর হচ্ছে ফিনোটাইপ এবং জিনোটাইপ। ফিনোটাইপ মানে হচ্ছে বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলা হয় ফিনোটাইপ। আমরা দেখো লক্ষ্য করে F2 জনুতে 3 ভাগ লম্বা মটর গাছ পেয়েছি আর 1 ভাগ খর্বাকার মটর গাছ পেয়েছি F2 জনুতে। তাহলে বাইরের থেকে গাছগুলো 3 ভাগ লম্বা, তাহলে বৈশিষ্ট্যটা কি? যেটা প্রকাশিত হচ্ছে লম্বা। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্যের প্রকাশটাকে বলা হচ্ছে ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ রেশিও
আমাদের হলো 3 ভাগ লম্বা 1 ভাগ বেঁটে। এবারে 3 ভাগ লম্বাটাকে যখন আমরা বিশ্লেষণ করছি তখন আমরা জিনগত বিশ্লেষণ করছি। তার মধ্যে দেখা যাচ্ছে 1 ভাগ হচ্ছে বিশুদ্ধ লম্বা, 2 ভাগ হচ্ছে সংকর লম্বা। তাহলে এই জিনগত বিশ্লেষণটাকে বলছে বা জিনগত সংযুক্তির ভিত্তিতে প্রকাশটাকেই বলা হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, তাহলে ফিনোটাইপ এখানে আমরা লম্বা বা বেটে বা খরবাকা, এটা হচ্ছে ফিনোটাইপ। আর জিনোটাইপ আবার এই লম্বার মধ্যে যদি আমরা ভাগ করে দিই, তাহলে দাঁড়াবে ক্যাপিটাল টি, এটাও লম্বা আর এটাও লম্বা, এটা বিশুদ্ধ লম্বা, এটা সংকর লম্বা। তাহলে জিনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যে বিন্যাস বা সংযুক্তি তাকে বলা হচ্ছে জিনোটাইপ। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জিনোটাইপ একটাই হয়। বেটে বৈশিষ্ট্য বা খর্বাকার বৈশিষ্ট্যের জিনোটাইপ সবসময় স্মল টি হবে, একটাই হবে, অন্য কিছু হবে না। কিন্তু প্রকট বৈশিষ্ট্যের জিনোটাইপ দুরকম হতে পারে, একটা বিশুদ্ধ, একটা সংকর। এটা বিশুদ্ধ, এটা ক্যাপিটাল টি আর ক্যাপিটাল টি স্মল টি, এটা হচ্ছে সংকর। অ্যালিল, ঠিক আছে, অ্যালিল কি? অ্যালিল হচ্ছে ধরো ক্যাপিটাল টি স্মল টি। এখানে কি পাচ্ছি আমরা? এটা সমস্ত ক্রোমোজোমের মধ্যে পরস্পর বৈসাদৃশ্যমূলক এক জোড়া জিন, ক্যাপিটাল টি লম্বা, স্মল টি খর্বাকার। তাহলে এক জোড়া পরস্পর বৈসাদৃশ্যমূলক বৈশিষ্ট্য প্রকাশকারী জিনকে একসঙ্গে বলা হয় অ্যালিল। তাহলে ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে অ্যালিল। লোকাস, সমস্ত ক্রোমোজোমের যেখানে জিনটা থাকে সেই স্থানটাকে বলা হয় লোকাস। হোমোজাইগাস, হোমোজাইগাস মানে হচ্ছে একটা সমস্ত ক্রোমোজোমের মধ্যে যদি ক্যাপিটাল টি বৈশিষ্ট্যটা হয় তাহলে সমস্ত ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল টি এইভাবে থাকে। তাহলে যখন কোনো জীবের মধ্যে সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে দুটো জিন একই রকমের হয়, অর্থাৎ একই বৈশিষ্ট্য বহন করে, এরকম দুটো জিনকে একসঙ্গে বলা হয়। এরকম দুটো জিন থাকলে সেই জীবটাকে বলা হয় হোমোজাইগাস। হেটেরোজাইগাস, ক্যাপিটাল টি স্মল টি। এক্ষেত্রে কি পাবো আমরা? এর সমস্ত ক্রোমোজোমের মধ্যে ক্যাপিটাল টি স্মল টি একই লোকাসের মধ্যে আমরা দুটো জিন, আলাদা বৈশিষ্ট্য বহনকারী জিন থাকবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে যে জীবের মধ্যে সমস্ত ক্রোমোজোমের লোকাসে দুটো পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য বহনকারী জিন থাকে সেই জীবটাকে বলা হয় হেটেরোজাইগাস। এটাকে আবার বলা হয় সংকর। হেটেরোজাইগাসকে আবার কি বলা হয়? সংকর। তাহলে এই যে টিকাগুলো, এই টিকাগুলোকে মনে রাখবে। এরপরে আমরা আসছি এক সংকর জনন থেকে মেন্ডেল একটা সূত্রে আসেন। এই সূত্রটাকে বলা হয় পৃথক ভবনের সূত্র। এই সূত্রটা কি না, জনিত্রী থেকে অপত্যের মধ্যে পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো এসে একত্রিত হলেও তারা কিন্তু কখনো মিশে যায়। অর্থাৎ F1 আমরা কি পেয়েছিলাম? ক্যাপিটাল টি স্মল টি। F1 পেয়েছিলাম, দেখো ভালো করে, F1 তাহলে এরা পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য, এরা একসঙ্গে এসে গেছে কোথায়?
F1 জনুতে। এরা এলেও কিন্তু F1 জনুর যে কোষ, সেখানে সমস্ত ক্রোমোজোম তারা পাশাপাশি আছে, এলেও কিন্তু তারা মিশে যায় না, ক্যাপিটাল টি স্মল টির সঙ্গে মিশে যায় না। যখন গ্যামেট তৈরি হয় তারা কিন্তু আলাদা হয়ে যায়। গ্যামেট তৈরি হলে, গ্যামেট তৈরির সময় তারা কিন্তু সেপারেট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পৃথক ভবনের সূত্র। এটার উপরে ভিত্তি করে একইভাবে গিনিপিগের উপরে এক সংকর জনন করা যায়। কালো গিনিপিগ যেমন বিশুদ্ধ লম্বা আমরা নিয়েছি, তেমনি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি, আর বিশুদ্ধ সাদা স্মল বি। এই দুটোকে রেখে একই রকমভাবে করবে, একই রকম রেজাল্ট পাবে। ফিনোটাইপিক অনুপাত 3:1, জিনোটাইপিক অনুপাত 1:2:1, একই রকমের পাবে। তাহলে আজকে আমাদের এক সংকর জননের উপরে আমাদের আলোচনা হলো। এরপরে আমি কিছু কোশ্চেন পোস্ট করব, তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবে। ওকে।